রাখবো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর দিকে। আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবথেকে প্রথমে যেটার কথা বলবো, এক্সারসাইজ ধর্মা গার্জিয়ান। এটা 6th এডিশন ধর্মা গার্জিয়ান, মাউন্ট ফুজি, জাপান। এই জায়গাটায় হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখ থেকে মার্চের 9 তারিখ পর্যন্ত চলবে। এটা ইন্ডিয়া এবং জাপানের মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। নেক্সট যার কথা বলবো সেটা হলো 16 থেকে 24 ফেব্রুয়ারি। 16 থেকে 24 ফেব্রুয়ারি যেটা শুরু হতে চলেছে সেটা হচ্ছে আদি মহোৎসব। এটা আদিবাসীদের একটা উৎসব। আমাদের বর্তমান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এটার উদ্বোধন করছেন এবং এটা নিয়ন্ত্রণ এবং পরিচালনা সম্পূর্ণটা করবে ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বা ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেন্ট্রাল ক্যাবিনেট। আর সেই সঙ্গে সঙ্গে এটার ভেন্যু হচ্ছে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম, যেটা কিনা দিল্লিতে অবস্থিত। নেক্সট যেটা কথা খবর নজর রাখবো সেটা হলো ব্রাজিলের রিও ডি জেনেরো। এই জায়গায় জুলাইয়ের 6 তারিখ থেকে 7 তারিখ এই বছর অর্থাৎ 2025 সালে ব্রিক্স সামিট অনুষ্ঠিত হতে চলেছে। অলরেডি তোমরা জানো যেটা 17তম ব্রিক্স সামিট হতে চলেছে। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই 5টা দেশ নিয়ে তৈরি একটা সংগঠন, যেটা কিনা 2009 সালে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট যার প্রতি খেয়াল রাখবো সেটা হচ্ছে মহারাজা ফিল্ড ফায়ারিং রেঞ্জেস, রাজস্থান। এই যে জায়গাটা, এখানে ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হচ্ছে। যেই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটার নাম সাইক্লোন 3। এটা ফেব্রুয়ারির 11 তারিখ থেকে শুরু হয়েছে এবং কন্টিনিউ চলছে। নেক্সট যার দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে একদম প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য ইনি এটা ইনাগুরেশন করতে চলেছেন। সেটা ফেব্রুয়ারি 24-25 তারিখে হবে। সেটা হচ্ছে রিজিয়নাল ডায়ালগ অন গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস। এটা ফার্স্ট টাইম হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য নিউ দিল্লিতে এটা সূচনা করবেন, যার থিম রয়েছে রেসপন্সিবল বিজনেস ফর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল সোসাইটিস। থিমগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সেদিকে তোমাদেরকে নজর রাখতেই হবে। নেক্সট যার কথা বলবো সেটা হচ্ছে যে ভারতবর্ষের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা একটা মিসাইল তৈরি করে। মিসাইলটার নাম হচ্ছে আকাশ। এটা সারফেস টু এয়ার মিসাইল। এটা 25 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ রয়েছে, মিডিয়াম রেঞ্জ মিসাইল বলা হয়। এই মিসাইলটা বিশ্বব্যাপী এতটা নাম করছে, ফিলিপাইন্সের সঙ্গে একটা বড় অ্যামাউন্টের ডিল সাইন করা হয়েছে এবং ফিলিপাইন্স আমাদের কাছ থেকে অর্থাৎ ইন্ডিয়ার কাছ থেকে আকাশ মিসাইল কিনতে চলেছে। তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হতেই পারে। নেক্সট যার প্রতি খেয়াল রাখবো সেটা হচ্ছে তেলেগু অ্যাক্ট্রেস এবং প্রডিউসার সি কৃষ্ণভেনী। উনি 102 বছর বয়সে মারা গেছেন। উনি প্রথম ফিল্ম যখন এসেছিলেন সেটা 1938 সালে কাঁচা দেভায়নি। এই ফিল্ম দিয়ে উনি ফার্স্ট ফিল্ম জগতে পা রাখেন। তারপরে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন, বহু চলচ্চিত্র প্রডিউস করেছেন এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে এনটিআর যাকে বলি, এনটি রামারাও, তাকে সিনেমায় উনিই ফার্স্ট ইন্ট্রোডিউস করিয়েছিলেন। নেক্সট যেদিকে নজর রাখবো সেটা হচ্ছে লোকাল গভর্নেন্স পারফরমেন্স ইন্ডেক্স 2024। এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিশ করে। এতদিন পর্যন্ত এই লোকাল গভর্নেন্স পারফরমেন্স ইন্ডেক্সের টপ পজিশন ছিল কেরালার এবং 2024 সালে তাকে টপকে কর্ণাটক এই লোকাল গভর্নেন্স পারফরমেন্স ইন্ডেক্সে টপ পজিশনে চলে এসেছে এবং গুরুত্বপূর্ণ মুভমেন্ট দেখা গেছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে পঞ্চম পজিশনে চলে এসেছে, যে কিনা 10-এরও বাইরে ছিল। নেক্সট যার প্রতি খেয়াল রাখবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিরেগুলেশন কমিশন এটা তৈরি করবার কথা ঘোষণা করেছেন। ইটি নাও গ্লোবাল বিজনেস সামিটে নরেন্দ্র মোদী এটি ঘোষণা করেছেন। এটার মূল লক্ষ্যগুলো হচ্ছে মিনিমাইজিং গভর্নমেন্ট ইন্টারফেস ইন বিজনেস অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। একটু সহজ কথায় বললে, ব্যবসার মধ্যে সহজে যাতে বিজনেস যারা করে তারা যাতে ইনভেস্টমেন্ট করে, বিদেশিরা যাতে প্রচুর বিনিয়োগ করে, বা দেশীয় যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের উপর থেকে বেশ কিছু নিয়ম নীতি শিথিল করা হচ্ছে এবং বেশ যে রেগুলেশনের যে জায়গাগুলো ছিল সেগুলিকে ডিরেগুলেট করা হচ্ছে যাতে করে বিজনেস আরও গ্রোথ করে। নেক্সট যার কথা বলবো সেটা হলো ফেব্রুয়ারি 17 প্রতি বছর, অর্থাৎ আজকের ডেটের কথা বলছি, গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে পালন করা হয়। এটা
পালন করা হবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে অর্থাৎ ইউএনজিএতে, এবং প্রতি বছর ফেব্রুয়ারি 17 তারিখেই এই গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডেকে পালন করা হয়। নেক্সট যেটার উপর নজর রাখবো সেটা হচ্ছে আসামের গভর্নমেন্ট, আসাম ক্যাবিনেট। আসাম ক্যাবিনেট মোরেগাঁও ডিস্ট্রিক্টে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মেগা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রায় 590 থেকে 594 একরের কাছাকাছি বিস্তৃত জায়গায় একটা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে চলেছে। আর সেই সঙ্গে সঙ্গে আসাম ক্যাবিনেট ইন্ট্রোডিউস করছে গ্রিন এনার্জি পলিসি 2025, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট যার প্রতি খেয়াল রাখবো সেটা হচ্ছে নিউ ইনকাম ট্যাক্স বিল। এটা অলরেডি ফেব্রুয়ারির 13 তারিখে টেবিল হয়ে গেছে, অর্থাৎ কেন্দ্রীয় লোকসভায় এটা পেশ করা হয়ে গেছে। এই যে নিউ ইনকাম ট্যাক্স বিল রয়েছে সেটা আগের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট রয়েছে 1961 সাল, 1961 সালের অ্যাক্টকে রিপ্লেস করবে নতুন এই ইনকাম ট্যাক্স বিল, আর এটা 1 এপ্রিল 2025 থেকে এফেক্টে আসবে। নেক্সট যার কথা বলবো সেটা হচ্ছে জেকব কিপলিমো। এটা উনি উগান্ডার একজন দৌড়বিদ, হাফ ম্যারাথন ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেভেল রেসে। আর এর আগে ইথিওপিয়ার একজন ছিল ইয়োমিফ কেজেলচাস, এটা ও 57 মিনিট 30 সেকেন্ডের রেকর্ড ছিল ওনার, সেটাকে জেকব কিপলিমো ভেঙে দিয়েছে এবং 56 মিনিট 42 সেকেন্ডের রেকর্ড করে ফেলেছে। নেক্সট যেটা খেয়াল রাখবো, ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার, টেনিস প্লেয়ার জ্যানিক সিনার। এই জ্যানিক সিনারকে অ্যান্টি ডোপিং এজেন্সি WADA বলা হয়, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, ওয়াডা বলে সহজে, ফেব্রুয়ারি 9 থেকে মে 4 পর্যন্ত সাসপেন্ড করেছে। ডোপিং টেস্টে পরপর দুবার উনি কোয়ালিফাই করেননি সেই জন্য। নেক্সট চিলির জ্যাকিন নিম্যান, ইনি একজন গল্ফ প্লেয়ার, চিলির গল্ফ প্লেয়ার জ্যাকুইন নিম্যান। নামটা তোমাদের এরকমভাবেই পরীক্ষায় বেসিক্যালি থাকে, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত। তো উনি LIV অর্থাৎ লিভ গল্ফ অ্যাডেলাইড 2025 উনি জয়লাভ করেছেন এখানে, এবং উনি এই অ্যাওয়ার্ডটা উনি পেয়েছেন, চিলির জ্যাকুইন নিম্যান। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোকালিস্ট, কম্পোজার, লিরিসিস্ট প্রতুল মুখোপাধ্যায়, যার গান আমরা খুব পরিমাণে শুনে থাকি, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, ডিঙ্গা ভাষা ওরে, এক যে ছিল বরুণ, এগুলি ওনার খুব ফেমাস গান। উনি 83 বছর বয়সে মারা গেছেন। আরও একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো যে উনি একজন গীতিকার ছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় গীতিকার ছিলেন, বাপ্পি লাহিড়ী গীতিকার ছিলেন। এরা তিনজনেই কিন্তু একই ডেটে প্রয়াত হয়েছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম প্রতিদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসবো, সম্পূর্ণগুলো দেখতে স্টে টিউনড, আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।